আজকের বড় ঘোষণা, যুবশক্তি প্রকল্প নিয়ে আজকে বড় ঘোষণা। কবে থেকে আবেদন শুরু হবে, কে কে আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না এবং কিভাবে আবেদন করতে হবে, নতুন করে আবার কি ফর্ম ফিল আপ করতে হবে, আজকে A to Z সব জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আমি আছি আশরফ, আপনারা দেখছেন আশরফ স্টাডি ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন, যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম বলি যুবশক্তি জিনিসটা কি। তো যুবশক্তি হলো এমন একটা প্রকল্প যেখানে রাজ্য সরকার বেকার যুব যুবতীদের প্রত্যেক মাসে আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যুব সাথীর বদলে যুব শক্তি প্রকল্প চালু করেছে, যেখানে 1500 টাকার বদলে প্রত্যেক মাসে বেকার যুবক যুবতীদের 3000 টাকা করে সাহায্য করা হবে। তো এই যুব শক্তি প্রকল্পে কারা আবেদন করতে পারবে? তো বলে রাখি, সূত্র মারফতে জানা গেছে যে সকল যুবক এবং যুবতীদের বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে, সে সকল ব্যক্তিরা প্রত্যেককেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে একটা প্রশ্ন উঠছে যে কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তো বলে রাখি, যেসব ব্যক্তি কোনো সরকারি বা বেসরকারি সেক্টরে কাজ করে সেই সব ব্যক্তিরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তো এখানে একটা কোশ্চেন সবার মনে আসবে যে আমি আগে কোনো সরকারি বা কোনো বেসরকারি জায়গায় কাজ করতাম, কিন্তু বর্তমানে আমি এখন কোনো কাজ করি না, আমি এখন বেকার। তো সেক্ষেত্রে কি আমি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবো? তো বলে রাখি, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আজকের মেন কোশ্চেন যে কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবো বা শুরু হবে। রীতিমতো আমরা সবাই জানতে পেরে গেছি যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ঠিক তেমনই জুন মাসের মধ্যে একটা নতুন সার্কুলার প্রকাশিত হবে। তো সেই সার্কুলারের সাহায্যে আমরা জানতে পেরে যাব যে যুবশক্তি ফর্ম কবে থেকে শুরু হবে। আজকের সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যে লক্ষ্মী ভাণ্ডারের মতেও কি যুবশক্তি প্রকল্পের ফর্ম সবাইকে ফিল আপ করতে হবে? এক্ষেত্রে বলে রাখি যে এই সংক্রান্ত কোনো আপডেট এখনো আসেনি আমাদের কাছে। ধরা যেতে পারে যে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যেমন হয়েছিল ঠিক তেমনই যুব শক্তির ক্ষেত্রেও হতে পারে। এটা পুরোটাই নির্ভর করে সরকারের ওপর। অন্নপূর্ণা ভাণ্ডারে ভেরিফিকেশন করার সময় দেখা গেছে যে বহু ভুয়ো ব্যক্তি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা নিচ্ছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার যুবশক্তির ক্ষেত্রেও এই নিয়ম চালু করতে পারে। যখন এই সংক্রান্ত কোনো আপডেট আসবে আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেওয়া হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নথিপত্র সব সংগ্রহ করা। মূলত আপনাদেরকে যে যে নথিগুলো সংগ্রহ করে রাখতে হবে তাদের মধ্যে প্রথম হচ্ছে পরিচয়পত্র। আপনার পরিচয়পত্র হিসেবে আধার, ভোটার, প্যান যে কোনো একটা নথি সংগ্রহ করতে পারেন এবং আপনার ঠিকানা বা অ্যাড্রেস প্রুফ হিসেবে যে কোনো একটা নথি সংগ্রহ করতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার জন্য নথি সংগ্রহ করে রাখতে হবে এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে আপনার মাসিক ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স, যেই ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংকটা মূলত দিতে হবে। এবং তার সাথে আর একটা যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন নাম্বার। মূলত এই নথিগুলো থাকলে আপনি যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন। যুবশক্তি সংক্রান্ত কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।